আমি তো এক সাবজেক্টে ফেল করছি। কি ফেল করছস? তোরে কি আমি ফেল করবার লেগে লেখাপড়া করাইতাছি? এই লেখাপড়ার লেগে তোর পিছে আমি হাজার হাজার টাকা পয়সা খরচ করছি। আব্বা তুই এই মুহে আমার বাপ দেখবি না, বাইরে যাবার বাইর থেকে তুই আমার সব আশা নষ্ট করে দিছস। তোর ফুলাও ফেল করছে, এলাও তুই এই ফুলা নিয়ে বয়ে রইছস। সকাল বাইতে বাইর হইরে দেখা কামড়া দেখ খাগা আমারটাও ফেল করছিল, নগলে ঘাটটা দূরে বাইতে বাইর হইরে দিছি। পোলারে যে বাইতে বাই করে দিছ, ওহন যদি কোনো দুর্ঘটনা ঘটায় এলা তখন তো পোলাটা আড়াইবা। এবার পরীক্ষা দিয়ে পাশ করা পাইছে না, সামনের বার পরীক্ষা দিয়ে পাশ করবো, কিন্তু পোলা হারাইলে পোলা পাওয়া যেত না। কিরে গেন্দা কই যাস? আব্বা কোনো হানই না, একটু বাইরে যাইতেছিলাম। বাইরে যাইতাছস? কালকে না তোর এসএসসি পরীক্ষায় রেজাল্ট দিল, শুনলাম এলাকার ব্যাক পোলা পান পাস করে হারছে। তা তোর রেজাল্টের খবর কি? পাস করলি না ফেল করলি কিছু জানালি না তো? আব্বা রেজাল্টের কথা তোমারে কি জানামু, আমি তো এক সাবজেক্টে ফেল করছি। কি ফেল করছস? তোরে কি আমি ফেল করবার লেগে লেখাপড়া করাইতাছি? এই লেখাপড়ার লেগে তোর পিছে আমি হাজার হাজার টাকা পয়সা খরচ করছি। প্রাইভেট কোচিং কোনো কিছুরই তো বাদ রাখি নাই, যখন যা চাইছস তাই দিছি, এরপরে তুই ফেল করলি কে? আব্বা আমি তো পড়ালেখা প্রাইভেট কোচিং ঠিক মতনই করছি, পরীক্ষাও বলা দিছি, বুঝলাম না এরপরেও কি আর লাগে এক সাবজেক্টে ফেলাইলো। তুই এক সাবজেক্টে ফেল করবি কে? উত্তর ভারতের আব্দুর রহিমের ফুলাটা সারা বছর প্রাইভেট কোচিং কোনো কিছুই করছে না, এরপরেও পাস করছে। তুই কম নাম্বার পাই পাস করতি, তারপরে তোমার মান সম্মান থাকতো। তোর লাগে আমি এলাকার মধ্যে মুখ দেবার পাইতাম না। তোর নিয়ে কত স্বপ্ন দেখছিলাম, লেখাপড়া করে তুই বড় কিছু হইবি, তুই আমার সব স্বপ্ন ভাঙ্গা দিলি। তোর মতো কুলাঙ্গার ফুলা আমার বাড়ির জায়গা নাই, বাইরে হয়ে যা আমার বাড়ি থেকে। আব্বা তুই এই মুহে আমার বাপ ডাকবি না, বাইরে হয়ে যা আমার বাড়ি থেকে। তুই আমার সব আশা নষ্ট করে দিছস। কিরে বাবা, তুই এনে মন খারাপ করে বয়ে রয়েছিস কে? আব্বা কালকে তো আমার পরীক্ষার রেজাল্ট দিছে, আমি তো ফেল করছি। ফেল করছস? সারা বছর তো দেখলাম বালাই লেখাপড়া করলি, ফেল করলি কেমনে? আর কয় সাবজেক্টে ফেল করছস? আব্বা পরীক্ষা তো সবগুলা বালাই দিছিলাম, একটা সাবজেক্টে প্রশ্ন কমন পড়ছিল না, আমি ওই সাবজেক্টে ফেল করছি। এক সাবজেক্টে ফেল করছ? আচ্ছা বাবা সমস্যা নাই, এর লেগে মন খারাপ করে থাকবো না। সামনের বছর ওই সাবজেক্টটা মনোযোগ দিয়ে পড়বা, দেখবা পাস করে গেছে। কিরে আলাউদ্দিন, কালকে না পোলা মানে পরীক্ষা রেজাল্ট দিল, তোর পোলা পাস করছে না ফেল করছে? ভাই পোলাটারে দেখলাম তো সারা বছর বালাই লেখাপড়া করলো, একটা সাবজেক্টে বলে প্রশ্ন কমন পড়ছিল না, ওই সাবজেক্টটা তুই ফেল করছে। আচ্ছা সমস্যা নাই, সামনের বছর পরীক্ষা দিলে পাস করে যাও। তোর ফুলাও ফেল করছে, এলাও তুই এই ফুলা নিয়ে বয়ে রইছস। সকাল বাইতে বাইর হইরে দেখা কামড়া দেখ খাগা আমারটাও ফেল করছিল, নগলে ঘাটটা দূরে বাইতে বাইর হইরে দিছি। আরে না ভাই, পোলাপান ফেল করছে দেখে কি বাইতে বাই করে দৌড় লাগবো? ওহানার যে যুগ পড়ছে, পড়ালেখা ছাড়া কোনো উপায় নাই। আর পড়ালেখা না করলে পোলাপানের ভবিষ্যৎ অন্ধকার। এই বছর পাস করা পাইছে না, সামনের বছর পাস করবো। কি কছে গোলা, পোলাফান রে তো লাই দিস না, পরে দেখবি আল্লাহ হইছে না জাল্লা হইছে না, আমাদের আমি বাইতে বাইর করে দিছি, যেটা মন চাই ওইটা করে খাগবা। ভাই পোলারে বাইতে বাই করে দিয়া তুমি কামটা বালা করছো না। ফেল করছে এমনিতেই তো ওর মন খারাপ, আর ফেল তো ইচ্ছা করে কেউ করে না। পোলারে যে বাইতে বাই করে দিছ, ওহন যদি কোনো দুর্ঘটনা ঘটায় এলা তখন তো পোলাটা আড়াইবা। এবার পরীক্ষা দিয়ে পাস করা পাইছে না, সামনের বার পরীক্ষা দিয়ে পাস করবো, কিন্তু পোলা হারাইলে পোলা পাওয়া যেত না। হরে আলাউদ্দিন তুই ঠিকই কইছস, ফেল করছে দেখে আমি যে ফুলারে বাইতে বাইর হইরে দিলাম, ওহন যদি কোনো রাগের সাথে কিছু দুর্ঘটনা ঘটাইবো তাহলে তো আমার সারা জীবন পস্তার লাগবো। আমার উচিত আছিল তোর মতো করে ফুলারে বুঝানির, কিন্তু আমি তা না কইরা ফুলারে বাইতে বাইর হইরে দিছি। কামটা আমি ঠিক করছি না। যাই দেহি গা ফুলাটা কই আছে, খুঁজা নিয়ে গিয়া।